প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ যে আপনার কষ্টার্জিত সম্পদ টাকা অযথা ব্যয় করবেন না এমনি এক জায়গায়। একবার ব্যয় করে ফেললে আপনার এটা রিটার্ন পাবেন না। সো বাড়ি করার নামে আমরা অনেক সময় ট্র্যাপে পড়ে যাই। এলাকার লোকাল মিস্ত্রিদের ট্র্যাপে আপনারা পড়বেন না। এটা কেন বলছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আসলে আমাদের দেশের সিস্টেমটা এরকম যে আমি একটা বাড়ি করব, আমার প্রতিবেশী একটা মিস্ত্রি আছে, তার সঙ্গে আলোচনা করা হয়। সো ওই মিস্ত্রিটা সেটা আপনার সুযোগ নেয়, আপনাকে কাজ ধরায় দেয় একটা লো বাজেটের কথা বলে, কিন্তু দিন শেষে বাজেটটা লো থাকে না, আপনার বাজেট আপনার আয়ত্তের বাইরে চলে যায়। তখন অনেক প্রজেক্ট কমপ্লিট হয় না। মিস্ত্রিকে বললেও বলে যে রড সিমেন্ট তো আমার বাসায় নিয়ে যায়নি, আপনার বাসায় লাগাইছি। তো আপনি হতাশাগ্রস্ত হয়ে যান, জীবনে অনেক সম্পদ ব্যয় করছেন, কমপ্লিটও হয় না, একটা অন্য বিব্রতকর পরিস্থিতির ভিতর পড়ে যান। সো সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের টিম অর্গানাইজ টিম। আপনি আমাদের কিছু কমপ্লিট প্রজেক্টের ভিডিও পাবেন, দেখবেন সেখানে শুধুমাত্র তারা একটি ডোর লাগায়, মেইন গেটটা লাগায় তারা বসবাস করতেছে, এবং সে বিদেশ আছেন। সে ধীরে ধীরে ইনকাম করবে, তার রুচি চাহিদা বাজেটের মতো করে, ক্যাপাসিটির মতো করে সে তার বাড়ির কাজ, বাকি কাজগুলো কমপ্লিট করবে। কোনো ঋণ হবে না, সে ইনকাম করবে, তার ইনকামের উৎস ইনকাম দিয়েই সে বাড়ির বাকি কাজগুলো কমপ্লিট করবে। সো কখনো এই ট্র্যাপে পড়েন না যে একজন মিস্ত্রি বলছে যে এত টাকায় কমপ্লিট হয়ে যাবে, পরে আপনি নামলেন, বাট আপনি সর্বস্ব শেষ, শান্ত একদম নিঃস্ব হয়ে গেলেন। সো বাড়ি করতে যে এই ধরনের ইয়েতে পড়বেন না। অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, ইঞ্জিনিয়ারের পরামর্শই বাড়ি করবেন, বাজেটটা ক্রিয়েট করে নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন। আমি আহমেদ সিরাজ বলছিলাম। আমরা কুমিল্লা বরুড়া আমাদের আরেকটা প্রজেক্ট, চলমান প্রজেক্ট, 2 তলা ফাউন্ডেশন, 355 নাম্বার 55 নাম্বার প্রজেক্ট, 1313 স্কোয়ার ফিটের বাসা, সিদ্দিকুর রহমান, বরুড়া কুমিল্লা, যার 1 তলা কমপ্লিট হবে। এখানে 4টি বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বেলকনি সমৃদ্ধ বাসা, পোর্টস সহকারে। আসুন, আসলে কাজটা গত 2 দিন ধরে বন্ধ আছে। আমাদের কন্ট্রাক্টর ভাইয়ের পারিবারিক কোনো প্রবলেমের কারণে ওনার বাসা যাওয়া লাগছে ইমার্জেন্সি, তো এই জন্য বন্ধ আছে। আবার আসলে শুরু হয়ে যাবে। ফ্লোর ঢালাই করে নিছেন উনি। 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। এখানে 4টি বেডরুম, বেলকনি, পোর্টস সব কিছু মিলে। জানালা লেভেলের যে ঢালাইটা, সেই ঢালাইটা কমপ্লিট করে হয়েছে। পাশেই পুকুর, অনেক সুন্দর ভিউ পাবেন। লোড বিয়ারিং সিস্টেমের বাড়ি, প্রচুর রড আমরা দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট প্রচুর কর্নারে, এবং আমাদের ব্লকগুলা লোড বহন করতে সক্ষম। সিঁড়ি আসবে, এবং সিঁড়ি রড রাখা হয়েছে। ফার্স্ট ল্যান্ডিং ঢালাই হবে। আসলে ফ্লোর লেভেল থেকে আমরা উপরে উঠছি, জানালার লেভেল পর্যন্ত আসছে এক সাইডে, মাঝখানে কাজ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রড, এখানে বিভিন্ন ওয়ালের কর্নারের যে রডগুলা, ভার্টিক্যাল রডগুলা। পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টিন শেড বাড়ি, অনেক কারুকাজ, বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে। জানি না এরকম টিন শেড বাড়ি করতে কত টাকা খরচ হয়। মুরব্বি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বাড়ি তো আপনাদেরই নাকি? হ্যাঁ, এটা আলাদা মালিক, এটা আলাদা মালিক। ওই যে টিনের বাড়িটা কতদিন ছিলেন? ওই টিন বাড়ি, টিন শেড, ওটা এই মালিকের? কন্ট্রাক্টরও নাই, মিস্ত্রিও নাই, বাড়ির মালিকও নাই, একদম এতিম পড়ে আছে সাইড। যাক, 2 দিনের মধ্যে আবার চালু হবে, আমাদের মিস্ত্রিরা আসবে। মোটামুটি কাজ ঠিক আছে, কোনো মেজর কোনো ভুল দেখতেছি না। যেহেতু ফ্লোর ঢালাই হয়ে গেছে, ফ্লোর ঢালাইয়ের উপর থেকে আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ। আসুন, যেটা আমরা দেখতেছিলাম, এই যে আমাদের হুক সিস্টেম করে জানালার যে রড, আসলে এটাতেই ভূমিকম্প সহনশীল। এটা ঢালাই হবে, এটা ধরে নেবে, এই হুকটা এই রডটাকে ধরে নেবে এইভাবে, ওই সাইডে হুক। সো এটা
বক্সের মতো কাজ করবে। এটাও কনক্রিট হবে, সাইডেও কনক্রিট হবে এবং উপরেও লিন্টেল ঢালাই হবে। এই জন্য ভূমিকম্পের সময় আমাদের বিল্ডিংগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো ক্ষতি সাধন হয় নাই। ইতিপূর্বে লাস্টে যে বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকম্প হলো সেটাতেও আমরা অবজার্ভ করছি, আমাদের কোনো ক্লায়েন্ট তেমন কোনো প্রতিক্রিয়া, তেমন কোনো অভিযোগ জানায় নাই, কোনো জায়গাতে পাইও নি আমরা যে ভূমিকম্পের কারণে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম আসে নাই আমাদের। আসলে আমাদের কনস্ট্রাকশন কাজগুলো খুব কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা করে দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়ার সুপারভিশনে, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমরা কাজগুলো করে দিয়ে থাকি। এই জন্য ভুলভ্রান্তি খুবই কম, খুব মাইনর হয়। দেখেন এই ঢালাইটাও হয়ে গেছে, অনেক সুন্দর, এটাও দেখতে পাচ্ছেন। সো এটা সলিড, এটাও সলিড। সো লোডটা যখন নিচ্ছে অলের মাধ্যমে ভার্টিক্যালি একদম ফাউন্ডেশনে চলে যাচ্ছে। তো আবার এলিভেশনটাতে আপনি দেখাচ্ছি, সিদ্দিকুর রহমান ভাইয়ের বাসা, 1313 স্কোয়ার ফিটের বাড়ি এটা, বরুড়া। গ্রামের নাম কি জানো? সেবাতলি, দেওয়াতলি গ্রাম, দেওয়াতলি গ্রাম। সো আপনারা অনেক ভাই কুমিল্লার আছেন, এই আশেপাশে হয়তো প্রবাসী থাকতে পারেন, তো আপনারা দেওয়াতলি গ্রামে আসতে পারেন। আসলে একদম রাস্তার সাথেই, একদম পাশেই রাস্তার সাথেই বাসাটা। আপনারা সরেজমিনে ভিজিট করতে পারেন, অথবা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই ব্রাদার যারাই আছে না কেন, দেশে যারা অবস্থান করছে তাদের পাঠিয়ে দিয়ে আপনি সরেজমিনে ভিজিট করে আপনি দেখতে পারেন যে আসলে ব্লকের বাড়িগুলো কেমন হয়, কাজের পরিবেশটা কেমন হয়, কাজের কোয়ালিটিটা কেমন হয়, এই ব্যাপারগুলো আপনারা সরেজমিনে চেক করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো আমার এখানে আসছেন ভাই, শুনে খুশি হলাম, কিন্তু উপস্থিত থাকতে পারলাম না। একটু যদি অবগত করতেন তাহলে উপস্থিত মনে থাকতে কষ্ট পারতাম। নিয়েন না, অথবা অথবা যদি কাজটা রানিং থাকতো তাহলে কিন্তু আমি আসতাম না। ওই যে আপনার মিস্ত্রিরা গেছে ওনাদের দেশের বাড়িতে। আমি আরো 2 দিন আগে আপনার ওই যে শিয়াব ভাইয়ের সাথে কথা বলছিলাম যে হ্যাঁ আমার হ্যাঁ কাজটা যেন ভাই, আমি প্রবাসী আসছি, আমি চলে যাবো, আছি আর 10-12 দিন, হ্যাঁ হ্যাঁ একটু দ্রুত যদি আমার কাজটা করে দিতেন তাহলে ভালো হতো, একটু মিস্ত্রি বাড়াই। তো ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল যে মিস্ত্রি বাড়াই করে দিবে একটু দ্রুত সময়, কিন্তু এখন দেখলাম যে আমার মিস্ত্রি সব চলে গেল। না, আসলে হতাশা হবেন না। জি অনেক সময় জি অনাকাঙ্ক্ষিতভাবে মিস্ত্রিদের পারিবারিক প্রবলেম থাকে আসলে। তো আমি যতদূর জি শুনছি, আমিও ফোন দিয়েছিলাম, আসার পরেই আমি কাজের সিচুয়েশন দেখে অফিসে জানালাম। তো অফিস থেকে বলা হলো মিস্ত্রির আসলে পারিবারিক প্রবলেম, কেউ হয়তো অসুস্থ, তো 2 দিন টাইম চাইছে, উনি আসবে। এবং আপনি যেহেতু আমাকে বললেন, আমি চেষ্টা করব আরও যাতে মিস্ত্রি এখানে ইনক্রিজ করা যায়, সেটাও আমি পরামর্শ হিসেবে দিয়ে দেবো। যেহেতু সাইডটা মোটামুটি এখন যে লেভেলে আসছে, এখান থেকে খুব দ্রুতই কাজ শেষ করা যাবে। ফ্লোর লেভেল ঢালাই শেষ, ফ্লোরের উপরে এখন আর বেশি সময় লাগার কথা না। সো আমরা চাপ দিই এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা কাজটা হ্যান্ড ওভার দেবো আপনাকে, ইনশাল্লাহ চেষ্টা জি। করব। আরো আরো দ্রুত হইতে পারতো যদি আপনার ওই ব্লকটা যদি আমাকে সময় মতো দিত আর কি। ঠিক আছে, আমার 2বারে মানে ব্লক আসছে, ব্লকের জন্য মিস্ত্রিরা বসে থাকতে হয়েছে আমাকে, লেটে ব্লক একটা থাকা অবস্থা যদি আরেকটা দিত তাহলে আমি বুঝতে পারছি, এটা নিয়েও আমাদের কাজ চলতেছে। আসলে দুঃখজনক যে ব্লকের কারণে আপনার বসে থাকা লাগলো, 1-2 দিন যেটাই বসে থাকা লাগুক। এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা আমাদের সাইটের ইঞ্জিনিয়ারের পাশাপাশি আমরা অফিস থেকেও মনিটরিং করতেছি যে কোন প্রজেক্টের কী ধরনের সমস্যা হচ্ছে, এবং আমরা ইনস্ট্যান্ট সেটার সলিউশন বের করতেছি। হয়তো আপনার ক্ষেত্রে আর হচ্ছে না, আপনার আর এক ভাইয়ের কাজ যখন করব তখন আর এই প্রবলেমগুলো হবে না। এই যে আপনি জানালেন, আমরা এইভাবে প্রবলেমগুলো শুনতেছি। আসলে আমাদের সিস্টেমটা তো নতুন ছিল ভাই, আমরা তো ওইভাবে প্রিপেয়ার নিয়ে এইভাবে কাজ করিনি। হঠাৎ করে শুরু করা, হঠাৎ করে আপনারা রেসপন্স দিচ্ছেন এবং আমরা তথ্য নিচ্ছি। এই জন্য আমরা সাইটে যাচ্ছি, ভিজিট করতেছি, দেখতেছি যে কোনো অসঙ্গতি, কোন ধরনের কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেগুলো আমরা ডাটা কালেক্ট করে ওখানে আমরা সমাধানের চেষ্টা করতেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে সমাধান করব। আপনারটা হয়তো করে দিতে পারিনি, বাট আপনার ভাই আরেক ভাই করবে, সেখানে সমাধান পাওয়া যাবেন। জি ইনশাআল্লাহ। আমি কাজটা এখন আমাকে দেখেন আর কি, যতটুকু একটু না, যতটুকু কাজ হয়েছে এখন দেখলাম, স্পিড আপ আমরা করব। আমি অলরেডি অফিসকে বলে দিয়েছি যে এটা এই মাসের ভিতরে, মানে যত দ্রুত সম্ভব এটা ছাদ ঢালাই করে দিতে।
আর বাকি যে কোয়ালিটি নিয়ে বলবো, আলহামদুলিল্লাহ তেমন কোনো মেজর বিগ প্রবলেমে আমি চোখে পড়ে নাই, আমার নজরে আসে নাই। তো আপনি এই দিক দিয়ে স্যাটিসফাই থাকতে পারেন যে আমি যেহেতু আসলাম দেখলাম এবং মিস্ত্রি নাই, তারপর আমার অবজারভেশনে ঠিক আছে, কলমের বিম ঢালাইগুলো সবগুলো কমপ্লিট করে তারা আসলে গেছে। আরো অনেক কথা ছিল, এখন ফোনে তো আসলে এত হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বলা হ্যাঁ, যায় না। ঠিক আছে, কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ, দোয়া রাখবেন, আপনি প্যানিক নিয়েন না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আচ্ছা, তারপরে আপনি একটু যে দ্রুত সময় যেন কাজটা করে দেয় এটার ব্যাপারে। আচ্ছা, আপনি একটা কথা বিশেষ থাকলো অনুরোধ আর কি, করছেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি এটা রাখার চেষ্টা জি। করব, আমি অফিসকে বলে দেবো। জি জি। আর আজকে আসছেন, আসলে আমি থাকতে পারলাম না। আমি আরো কিছুক্ষণ আগে দেখলাম যে 47 মিনিট আগে আপনি একটা দিছিলেন হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরুড়াতে আছে। তা আমি ভাবলাম যে আরে বরুড়াতে থাকলে তো আমার ওখানে যাওয়ার কথা। আবার ভাবলাম আমার ওখানে গেলে তো আমাকে অবশ্যই আগে থেকে অবগত করবে। আসলে ওটা হয় নাকি আমি বলি, অবগত করে নাই তাহলে। জি আমি বুঝতে পারছি আপনাকে, আমি বলি কেন অবগত করা হয় না। আসলে আমরা যেহেতু রাস্তায় থাকি, রাস্তার টাইম শিডিউল আমরা বলতে পারি না। মানে অনেক হ্যাঁ, এটা ঠিক আছে। ইতিপূর্বে আমরা জানাইতাম, কিন্তু পরে দেখি যে অনেক সময় লাগে আসতে, আমরা কমিটমেন্ট রক্ষা করতে পারি না। আর কমিটমেন্ট রক্ষা না করতে পারলে তো আমার ভালো লাগে না, বুঝতে পারছেন? না, এটা এই জন্য ঠিক আমরা আছে, আবার জানানো কিন্তু বন্ধ যে করে দিছি। আজকে যাবেন এটা যদি জানতাম তাহলে বাড়িতে থাকতাম আর কি। ওই যে না সমস্যা নেই, মিস্ত্রি সমস্যা থাকা নেই। অবস্থা তো সবসময় বাড়িতে হ্যাঁ হ্যাঁ থাকতাম। হ্যাঁ, ওই সমস্যা না, মিস্ত্রি আপনি নাই বিধায় আজকে এক্সারসাইজ শুরু করে আসলাম। আপনি হ্যাঁ বিদেশ থেকে আসছেন, একটু ঘুরবেন ফিরবেন, জি আহ, জি জি। সমস্যা নেই, আপনি এনজয় করেন, আমরা কাজ করে দেবো আপনার, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ওকে। ওকে ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভাইরা, আপনারা শুনতে পাইলেন, আমরা ক্লায়েন্টের সাথে কথা বললাম, এইভাবেই আমাদের কার্যক্রম পরিচালিত আসছে। আমরা আসলে মিলেমিশেই কাজ করি, মালিক পক্ষ আমাদের হেল্প করে, যথেষ্ট হেল্প করে প্রত্যেকটা মালিকেই, কারণ আপনারা হেল্প না করলে তো আমরা কাজ আগে বাড়তে পারবো না। সো আমার একটু অনুরোধ থাকবে, যখন এই ফ্লোর লেভেলে আসবে, মাটি ফালাইতে অনেক সময় দেরি হয়। আমাদের যে মিস্ত্রি ভাইরা, কন্ট্রাক্টর ভাইরা, আসলে তারা খুবই দরিদ্র দেখে আমরা সেই নর্থ বেঙ্গল থেকে দক্ষিণাঞ্চলে আসছি কাজ করতে। তারা যাতে বসে থাকা না লাগে, একদিনও যাতে বসে থাকা না লাগে, এই দিকটাই একটু খেয়াল রাখবেন। আমি বিভিন্ন সাইটে যাচ্ছি, আমি বুঝতে পারতেছি যে আসলে এটাও একটা কারণ, ডিলে হওয়ার কারণ। হয়তো আপনাদের অঞ্চলে লেবার মিস্ত্রি কম পাওয়া যায়, তো একটু পূর্বে থেকে পরিকল্পনা করে রাখলে জিনিসটা, সময়টা অনেক কম লাগবে। ধন্যবাদ দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, কুমিল্লা, বরুড়া থেকে। আসসালামু আলাইকুম।